আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এখন আমাদের লেসন ওয়ানের গ্রামার পার্টের বাকি যে লাস্ট যে কয়েকটা গ্রামার বাকি আছে আমরা এই গ্রামারগুলো নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম গ্রামারটা হচ্ছে নাউন, এন্ড হচ্ছে নাউন, সাথে হচ্ছে মো। তোমরা ওই যে হিরাগানায় পড়বা মা মি মু মে মো, এই মোটা হচ্ছে একটা হিরাগানা ওয়ার্ড, পাশাপাশি এটা হচ্ছে একটা পার্টিকেল, ঠিক আছে? এই মো দ্বারা হচ্ছে কোনো কিছুকে সহমত পোষণ করা বোঝায়, বা আমিও বা তুমিও, এরকম ধরো এরকম যখন আমরা আসলে যখন আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন আমাদের কাছে জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন সেন্টেন্স নিয়ে আলোচনা করি। আমি কি বলছিলাম, মো মানে হচ্ছে ধরো আমিও বা তুমিও, বা আমরা এটাকে একসাথে এটাকে আমরা কি একসাথে হচ্ছে আমরা আমরা বলে থাকবো যে হ্যাঁ আমিও এটা চাই, হ্যাঁ আমিও, হ্যাঁ হ্যাঁ আমিও ব্যাংকার, আমিও ডাক্তার, আমিও আমিও ক্রিকেট প্লেয়ার। এরকম আমরা এইরকম সেন্টেন্সগুলো আমরা হচ্ছে এখানে এই মো দিয়ে, নাউনের সাথে মো যোগ করে, মো অ্যাড করে আমরা এই সেন্টেন্সগুলো মেক করতে পারবো। চলো শুরু করি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে হচ্ছে ধরো হিরাগানা কখন ইউজ হয় আর কাতাকানা কখন ইউজ হয়। হিরাগানা ইউজ হয় হচ্ছে শুধু জাপানিজ যেসব ওয়ার্ড আছে, বা যেসব যেগুলো হচ্ছে জাপানি সংস্কৃতি, অর্থাৎ মূল কথা হচ্ছে ধরো জাপানি ভাষা লেখার জন্য হচ্ছে হিরাগানা ইউজ করা হয়। আর কাতাকানা ইউজ করা হয় হচ্ছে বেসিক্যালি বিদেশি শব্দ প্রকাশ করার জন্য। বিদেশি শব্দ ধরো হচ্ছে তোমার এই ধরো কোনো দেশের নাম, তারপর হচ্ছে কোনো ব্যক্তির নাম, তারপরে কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তি সম্পর্কে হচ্ছে ধরো ওর পদবি, বা এগুলো হচ্ছে এইসব ক্ষেত্রে হচ্ছে কাতাকানাটা ইউজ করা হয়, ঠিক আছে? মোট কথা হচ্ছে কাতাকানা হচ্ছে বিদেশি শব্দগুলোর সাথে ইউজ করা হয় যেসব শব্দ জাপানিজে নেই, অর্থাৎ অন্য দেশ থেকে জাপানি সংস্কৃতিতে এসেছে। ওইসব সব শব্দ হচ্ছে কাতাকানা দিয়ে লিখতে হবে। ওইসব শব্দ হিরাগানা দিয়ে তুমি লিখতে পারো না, লিখলে সেটা ভুল হবে, হ্যাঁ ঠিক আছে? যেমন আমাদের নাম, কোনো দেশের নাম, আমরা এগুলো হচ্ছে ধরো কাতাকানা দিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো মীরা সান, আমরা হচ্ছে মীরা সান ওয়া কাইশাইন দেশ। কাইশাইন মানে হচ্ছে কি কোম্পানি এমপ্লয়ি, ঠিক আছে? মিরাসান ওয়া কাইশাইন দেশ, কোনো কোম্পানিতে কাজ করে। দেখো এখানে ওয়া পার্টিকেলটা কেন হয়েছে, কারণ আমরা মিরাসানকে ইন্ডিকেট করে আমরা কিছু বলছি, তাই হচ্ছে এখানে ওয়া পার্টিকেলটা হয়েছে সাবজেক্টের পরে। মিরাসান ওয়া কাইশাইন দেশ, মিরাসান হচ্ছে একজন কোম্পানি এমপ্লয়ি। তা এখন দেখো সাথে সাথে এখন তুমি বলবা যে তুমি ধরো এই কথাটা তুমি কাউকে বললা, যেমন মিরাসান, ধরো আমরা এখানে, ধরো তোমরা এখানে তিনজন দাঁড়াই ছিলা, একজন বললা যে তুমি তোমার ফ্রেন্ডকে ইন্ডিকেট করে বললা যে ধরো ওই তোমার ওই ফ্রেন্ডের নাম মিরাসান, তাহলে তুমি ওকে বললা যে মিরাসান ওয়া কাইসে ইন্দিস, সাথে তুমি তোমার পরিচয়টাও দিবা, যে তুমি বলবে হ্যাঁ আমিও কাইসে ইন্দিস, আমিও কোম্পানি এমপ্লয়ি। তখন তুমি কি বলবা, ওয়াতাশি, সাথে মো যোগ করবা। এই মো যোগ করলে এটা কি হবে, ওয়াতাশি থেকে আমি থেকে এটা আমিও হবে, ঠিক আছে? মানে অর্থাৎ ও বা আমিও এরকম, আমিও বা তুমিও এরকম এইসব শব্দ তৈরি হবে, ঠিক আছে? তাহলে কি হবে, ওয়াতাশি মো কাইসাই ইন্দেস, হ্যাঁ? যখন তুমি নিজেকেও বলো তখন আমি, অর্থাৎ এটা ও এর মতো কাজ করে, ঠিক আছে? ও বা এরকম কাজ করে। আচ্ছা, তা চলো আরো কিছু উদাহরণ দেখি, আমি নিজে মেক করছি, কিছু বই থেকে নিছি, এই সব এরকমই। আচ্ছা চলো চলো, একটা হচ্ছে কি এখন আমরা হচ্ছে কাউকে প্রশ্ন করছি, যে অন্য কাউকে বলতেছি আনাতা ওয়া গাকসেই দেস্কা, তুমি কি স্টুডেন্ট? তারপর সে কি বলতেছে, হাই গাকসেই দেস, মানে ও কি বলতেছে, তুমি অন্য কাউকে প্রশ্ন করলা যে তুমি কি ছাত্র, সে বললো হাই গাকসেই দেস, আমি ছাত্র, হ্যাঁ। তখন এখন তুমি সাথে তুমি তোমার পরিচয়টাও দিতে পারো, কি কি দিতে পারো, যে ওয়াতাশি মো গাকসেই দিস, আমিও গাকসেই দিস, আমিও ছাত্র, ঠিক আছে? এরকম ভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। অর্থাৎ ধরো যে আহ, মানে মিল, যেসব জিনিসগুলো মিল আছে ওই জিনিসটাকে পরে তুমি এটাকে একটু সুন্দরভাবে যখন আমরা কি বলি, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি তখন আমরা কিভাবে বলি, বলি যে যে সে একজন ক্রিকেটার, আমিও ক্রিকেটার, তখন আমরা এভাবে বলি না? ঠিক এই সেন্টেন্স প্যাটার্নটাও এরকম বাংলার সাথে অনেকটাই মিল আছে। পরে দেখো, পরে হচ্ছে কি ওয়াতাশি ওয়া বাইশ সাইদেস বা নিজু নি সাইদেস, ঠিক আছে? তোমরা এটা আরো সামনে গেলে তোমরা এগুলা ক্লাস পাবা, সমস্যা নাই। ওয়াতা সাই মানে হচ্ছে বছর, ঠিক আছে? সাই দিয়ে বছর ইন্ডিকেট করে। ওয়াতাশি ওয়া নিজু নি সাইদেস, আমি বা আমার বয়স 22 বছর। তারপর ওয়াতাশি মো নিজু নি সাইদেস, আমার বয়সও 22 বছর। উম, আচ্ছা, এখানে একটু ধরো এখানে ওয়াতাশি না হয়ে অন্য একজনের নাম দিলে ভালো হতো, যেমন মিরাসান ওয়া নিজু নিসাইদেস ওয়াতাশি মো নিজু নিসাইদেস, বা আমার বয়সও 22 বছর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। আর তারপর আরেকটা উদাহরণ দেখো, আনাতা ওয়া বাংলাদেশু জিন দেশকা, আপনি কি বাংলাদেশি? তখন
ও কি বলবে, হাই বাংলাদেশু জিন্দেস, হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক। এখন তুমি বলবা কি বলবা, হ্যাঁ আমিও বাংলাদেশের নাগরিক, ওয়াতাশি মো বাংলাদেশু জিন্দেস, আমিও বাংলাদেশের নাগরিক। আশা করি তোমাদের এই সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আর কোনো মো পার্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, ওকে চলো আমরা পরেরটা। পরেরটা হচ্ছে ধরো এন ওয়ান নো এন টু। এখানে হচ্ছে কি নোটা হচ্ছে পার্টিকেল, না নি নু নে নো, ওই নোটা হচ্ছে এখানকার পার্টিকেল। ঠিক আছে, এই নো এর কাজ হচ্ছে র এর মতো। র বলতে ধরো আমার, তোমার, তাদের, এরকম যখন আমরা বলি আমার বলি না, তখন আমরা তো জানি ওয়াতাসি মানে হচ্ছে আমি। তখন আমার কিভাবে বলবো, তখন আমরা কি করব, ওয়াতাসির সাথে নো যোগ করব। তাহলে নো এর কাজটা হচ্ছে কি র এর মতো অ্যাড করা। ঠিক আছে, তাহলে ধরো আমার সাথে যদি, আমির সাথে যদি ধরো রটা এক করি, রটা যোগ করি, তাহলে কি হয়, মানে জিনিসটা আমার হয়ে যায় না, ধরো আমার, তোমার, এরকম না। তো এই রটা অ্যাড করলে হবে কি হবে, এই নোটা তোমাকে অ্যাড করতে হবে। নো অ্যাড করলে ওইটা র এর মতো হয়ে যাবে। ঠিক আছে, ধরো যে ওয়াতাশি, ওয়াতাশিনো আমার, তারপর হচ্ছে আনাতা তোমার, আনাতানো তোমার, আনাতা, আনাতা মানে হচ্ছে তুমি, আনাতানো তোমার। ঠিক আছে, এরকম আমরা লিখতে পারবো। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা কিছু উদাহরণ দেখলে তোমরা ইজিলি ক্লিয়ার হবা। দেখো মিরাসান ওয়া আইএমসি, আইএমসি এটা হচ্ছে জাপানের একটা কোম্পানির নাম। তাহলে আইএমসি নো শাইন দেশ। ঠিক আছে, মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ, শাইন মানে হচ্ছে এমপ্লয়ি, একটা কোনো কোম্পানির এমপ্লয়ি। তাহলে মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ, এটা মানে হচ্ছে মিরাসান হচ্ছে আইএমসি কোম্পানির একজন এমপ্লয়ি। ঠিক আছে, তারপরে এটা দেখো ওয়াতাশিনো হোন দেশ। এখানে হোন মানে হচ্ছে বুক, এটা সামনে গেলে পাবা তোমরা। হোন মানে হচ্ছে বুক, বুক মানে হচ্ছে কি বই। হ্যাঁ, তাহলে ওয়াতাশিনো হোন দেশ আমার বই। এই যখন আমার তোমার এরকম যখন আমরা সেন্টেন্স গুলা মেক করব, তখন আমরা এভাবে বলবো। ঠিক আছে, নো পার্টিকেল, নো পার্টিকেলটা র এর মতো কাজ করে। হ্যাঁ, বা এটাকে মানে ধরো একক জিনিস থেকে একাধিক জিনিস এটা রূপান্তর করে। যেমন ওয়াতাশি আমি, ওয়াতাশিনো আমার, আনাতা তুমি, আনাতানো তোমার। ঠিক আছে, ধরো উম, আহ, ধরো হন বই, হন্য বইয়ের। ঠিক আছে, এইরকম যখন তোমরা সেন্টেন্স মেক করো, তখন এই নো পার্টিকেলটা জাস্ট নাউনের পরে ইউজ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবার দেখো এখন তোমরা ওইখানে সান পাইছিলা, তারপর হচ্ছে কি একটা হচ্ছে সান, আর একটা হচ্ছে আচ্ছা সান। সান কারা, জাপানি ব্যক্তিরা হচ্ছে শুধু নিজের নাম ব্যতীত অন্য সকল নামের ক্ষেত্রে হচ্ছে নামের পরে ওরা সান শব্দটা ইউজ করে। অর্থাৎ এটা যদি আমি যদি তোমাদেরকে বুঝাই বলি, তাহলে হচ্ছে ধরো ধরো একদম সাধারণভাবে ধরো বেসিক্যালি যাদের বয়স 18 এর উপরে, তাদেরকে ওরা হচ্ছে সান বলে, বা আমরা বাঙালিরা যেটা ধরি হচ্ছে 18+ মানে একজন প্রাপ্তবয়স্ক লোক, তাহলে কি হবে সান। তাহলে ওই ব্যক্তির সাথে সান যোগ করবো, যেমন মিশুক সান, জাহিন সান, তারপর হচ্ছে একদম মেয়েদের নাম উল্লেখ করতে পারবা, সাফানা সান, তারপর হচ্ছে মীরা সান, তারপর হচ্ছে জাহিদ সান, এরকম যাদের বয়স ওটা 18 উপরে। আর যারা তোমার আর এটা হচ্ছে দেখো চান, এটা হচ্ছে চান, আর এটা হচ্ছে সান। চান, চান কখন ইউজ, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 18 এর নিচে, তাদের নামের পরে হচ্ছে কি চানটা ইউজ করা হয়। একদম বেসিক্যালি যদি তোমাদেরকে বলি, অর্থাৎ যারা একটু শিশু বা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, ধরো যে ছোট ক্লাস 8-9 এ পড়ে বা 6-7 এ পড়ে, তুমি ওদের নাম শেষে চান ইউজ করবা। ধরো যে মিশুক চান, মানে ওই ছোট বয়স যখন ওর বয়স মিশুক, মিশুক চান, তারপর এরকম তোমরা ইউজ করতে পারবা। হ্যাঁ, সমস্যা নাই। আশা করি সান, চান আর হচ্ছে মো পার্টিকেল, নো পার্টিকেল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবা। আচ্ছা, দোমো আরিগাতো গোজাইমাস। ক্লাসটার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বাই বাই।